শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। জুলুকে আজকে আমাদের শেষ দিন, জুলুক ছেড়ে চলে যাচ্ছি। এইবারে যেতে যেতে সাইট সিনগুলো সব দেখবো। সকালবেলা এখন থেকে টিফিনটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে খানিকটা দূরে এসে একটা পার্ক আছে, তা এখানে এই পার্কে একটু ঘুরতে এলাম। তো আমি দারুণ জায়গাটা। হোটেল থেকে বেরিয়ে ফার্স্ট টাইম এখানে একটু ঘুরতে এলাম। সাইডটা দেখো পুরো, এখানে খুব সুন্দর জায়গা। কি ইকো নেচার পার্ক, এই পার্কটার নাম। তাই এখানে একটু ঘুরলাম, আমরা সবাই মিলে ফটো তুললাম। এই সামনে দাঁড়িয়ে যে সবাই একটু ফটো তোলা হলো। সবাই ফটো তোলা শেষ হচ্ছে না, মানে তুলেও যেন মনে হচ্ছে না যে তোলা হয়েছে, কম হয়ে যাচ্ছে তুলেও। প্রচুর ফটো তোলা হলো আর অনেক অনেক স্মৃতি নিয়ে যাওয়া হলো। এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি, মনটা তো খারাপ লাগছে, কিন্তু এই ছবিগুলোই আমাদের কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে। তারপর এখানে এলাম এই ঝর্ণার এখানে এসে জলের আওয়াজ খুব। दूसरा का वीडियो मत करो, खुद चलो, दूसरा का बोलो वीडियो करने, तभी तो होगा असली खेला। এই জায়গাটার নাম হলো কিউফোলা। এত সুন্দর জায়গাটার উপর থেকে, এই পাহাড়ের এখান থেকে ঝর্ণা, এত সুন্দর লাগছে দেখতে। শেষ করে দিয়েছে আর বাইরে আসবে না। এই মাছটা বড়, এই মাছটা বড়, শেষ করে দিল। এক একটা করে বড় বড় মাছ আছে। হ্যাঁ, খুব সুন্দর, অনেক মাছ আছে, সারা পুকুরটায় মাছ। আমার ভালো লাগছে, সবার ভালো লাগছে, কাকিমার ভালো লাগছে, সবার ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। তুমি ক্যাপ্টেন আর তুমি আমাদের সব বাইরে। এই ওই কালারটা দেখো, ওই মাছের কালার দেখো, হলুদ দেখো, সুন্দরী কাপ। ওরে বাপরে, প্রচুর। দারুণ দেখো, এই ভিডিও খেলা হচ্ছে। এইবার দেখো, এইবার দেখো, এইবার দেখো। হ্যাঁ, এই যে একসাথে অনেক আছে। হ্যাঁ, এটা বল রাসেন। এটা একটু উপরে বলো পাহাড়ের থেকে, এইটা উপরে আছে। হ্যাঁ, এই দেখো লেকে আবার হাঁস চড়ছে, তিনখানা হাঁস। এগুলো রাজহাঁস না, কিন্তু এমনি হাঁস, পাতি হাঁস এগুলো। আমি ভেবেছিলাম রাজহাঁস। বোটিং কেউ চড়ছে না, কেউ চড়ছে না গো, এত রোদ্দুর না, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু ওই দিকটা ঘুরে ঘুরে আসছে, সব ছামা আছে। আর এখন আমরা রয়েছি ল্যাম্পাওয়ারি পার্ক। এখানে এত সুন্দর একটা লেক রয়েছে, মানে প্রচুর সুন্দর, আর অনেকটা বড় জায়গা নিয়ে এটা আমরা পুরো ঘুরে ঘুরে পুরোটা দেখলাম। পাহাড়ে যে কি কষ্ট, এই সিঁড়ি ভেঙে ভেঙে কতটা নিচ থেকে এখন আমরা উপরে উঠছি। মানে আরিতারের ভিউ পয়েন্ট এখানে, মানে একদম উপর থেকে একদম পুরো শহরটাকে দেখা যাবে, এত সুন্দর। তা চলো তোমাদেরকে দেখাই। বলছি কলকাতাতে বেশি লোক বাস করে এখানে। আর গাড়ি ঘোড়া দেখেছিস তুই? বলছিস কম, গাড়ি প্রচুর। এইখানে ছিলাম, জুলুকটা মনে হয় এই দিকটা ছিল, ডান দিকটা। ওইটা কি চাষ করেছে ও কিছু? ওই জায়গাটা, এই যে দেখো দেখো দেখো, ওইটা এ করেছে, ধান করেছে, ধান ধান না, ধান করেছে। এই জায়গাটা কি জানো? ওই জন্য রাস্তায় আস্তে আস্তে দু এক জায়গায় ধান দেখেছি। ধান করেছে ওটা। ওই যে ওগুলোও কিন্তু ধান করেছে। ওইগুলো এইগুলো হচ্ছে কি বলে, আমার মেয়ে কই? খুব ভালো একটা
ওই যে কাঞ্চনজঙ্ঘা তখন তো কাছে কাছে যাই কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর লাগছে ওটা কিন্তু পাহাড়, ওটা মেঘে না। সব পাহাড় সব পাহাড় সব ঢেকে গেছে। চলে আসছে সকালবেলা যখন আমরা দেখছিলাম গাড়ি থেকে তখন খুব সুন্দর লাগছিল। সুন্দর শেষ নেই মা ওখানে এখন গেলে দেখতে পাবো কত লোক কোথায় মানে কাঞ্চনজঙ্ঘার সাইডে মিনুন ভালো হয়েছে, সুন্দরের শেষ নেই, মার খাওয়ার বয়স নেই। তো মিঠুনের ডায়লগ, তো মিঠুনেরই ডায়লগ। এটা মন্দির, ওর হয়ে গেছে গণেশ, লক্ষ্মী, হয়ে গেছে বয়স শিব পার্বতী, কিসের মন্দির? শিব 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 পার্বতী। শিব শিব মানে এটা কোনো দেবতার কোনো মন্দির আছে? এখানে দেখো সব জায়গায় গাঁদা ফুল আছে, খুব সুন্দর। এটা কিসের মন্দির? শিবের মন্দির। জয় বাবা ভোলানাথ, জয় বাবা। এগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে কোথায়? ওই তো, এই তো সামনে শিব মন্দির। ওই তো শিব, কোথায়? এই ঘন্টা বাজে বাজ দিয়ে খুচরো পয়সা থাকলে দাও তো। পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট। ক্যামেরায় তো অত ভালো বোঝা যাবে না এ বলুন না, ভালো তো? এটা ভিউ পয়েন্টের আড়ি তার, তাই তো? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ও দাদা, প্রশান্ত দা, পাহাড় দেখতে পাচ্ছেন? পাহাড়টা দেখতে পাচ্ছেন? পুরো ঘোরা পুরো এই যে দেখেন, এই দেখেন, পুরোটাই পাহাড় ওই আগে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখেন মেঘের মধ্যে চকচক করছে। আকাশখন কি মাটি এনে উড়ি যাচ্ছে কত আমরা ভিডিও কল এখানে কোনো অপশন নেই। আকাশে কেরা ওই দেখ বিড়াল আবার যাচ্ছে, তোর হাতে খাবারের প্যাকেট দেখেছে, ওই হাতে খাবারের প্যাকেট দেখেছে, ওই জন্য ওরকম করছে। উঠতেই কষ্ট হয়, নামতে অতটা কষ্ট হয় না। হ্যাঁ বিড়ালটা নিয়ে যা। আমি জানি না জুতো খুলবে। এই জুতো খুলতে হবে না, জুতো খুলতে হবে না ম্যাডাম। বল আগে জুতা উতার के जाओ হ্যাঁ ঠিক আছে যাও উতার দিয়া দাও উতার দিয়া আরে মন্দির না এটা, এই হোটেল তো আমাদের। আমাদের বসে রয়েছে হোটেলটা খুব সুন্দর, এই সামনের এইটা ওই খুব সুন্দর, দারুণ লাগছে বা। এই জিত আমার দিয়ে দিতে सुबह से हमारा सब प्लान कर रहा है আমাদের গাড়িটা কি খারাপ? না আমার সিস্টেমে ঠিক আছে। পেঁয়াজ লঙ্কা নিয়ে দেবে বাবু, বাবু পেঁয়াজ লঙ্কা। ডাল আর ওটা কিসের তরকারি গো? जाए ना वो चीनी माछ আর ওখানে হচ্ছে আলু আর पेटे आलू तরকারি হ্যাঁ ওখানে সকালে কিন্তু পেঁপে আলু তরকারি দিয়েছিল। আমার একটা পেঁপের দাম কম তো দেখে চলে আসে মনে গাড়ি করে। পেঁপেও আমাকে বলছে চিংড়ি মাছ, আমাকে বলছে ডিম হ্যাঁ আজকে তো মোমো হ্যাঁ একদিনও মোমো খাইনি, আজকে একটু মোমো খেতে হবে। সঞ্জয় গেল, কোথায় গেল? খেতে বসতে চলে গেল। দুজনে কথা বলছো ফোনে আজকে একটু হ্যাঁ রাত্রে মোমো খেলে হবে। এখানে কি দিয়েছে গো ওটা? পেঁপে পেঁপে আলু অল্প করে নে, আর কি হবে। গরম না, এখানে খাবার একদম যখনই খাবো তখনই খাবার বানাবে।
যে কি গরম। হ্যাঁ ভাত দিচ্ছিল ঠান্ডা যাচ্ছে, দিচ্ছে ঠান্ডা যাচ্ছে। মাইক্রোওভেনে গরম করে যে ব্যাগ নিয়ে আসছো পেঁয়াজ দেবে না, পেঁয়াজ দেবে মাইমা আমাকে একটু ডাল দেবে নাও। না না আগে নিন। চাবি কোথায় আমার? আমাদের চাবি তোমার কাছে না? ঝোল দিবি না? ডালটা ভালো হয়েছে। বন্ধুরা আমাদের আজকের এই ঘরটা দিয়েছে। এই যে ওয়াশরুম আর এই যে সমস্ত বেডিংপত্র নামানো হয়েছে। রুমটা কিন্তু দারুণ। এই যে একটা বেড আর ব্যালকনি দিয়েছে, অসাধারণ। এটা কিন্তু দারুণ একটা জায়গা। দেখো শুধু ভিউটা এত সুন্দর লাগছে। দেখো এই আমাদের রুম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন গরম গরম কফি আর তার সাথে ধনেপাতার পকোড়া চলে এসেছে। এখানকার কফি যে কদিন এসেছি সব জায়গায়, গ্যাংটক বলো, জুলুক বলো, এখানে কফিগুলো দারুণ দারুণ হয়েছে। কফিগুলো সত্যি মুখে এখনও লেগে রয়েছে। সন্ধ্যেবেলা কফি খাওয়ার পরে নাচ গান, মুড়ি মাখা, খাওয়া দাওয়া, আড্ডা প্রচুর হয়েছে, ভীষণ এনজয় হয়েছে। তারপর রাত্রিরে ডিনার করতে সোজা চলে এসেছি। এখন 9:30 বাজে। ডিনারে ছিল মুরগির মাংস, ডাল, আলু ভাজা। তা এখন সবাই মিলে ওরা শুধু ডিনারটা দিয়ে দেবে, আমরা নিজেদের মতন নিজেরা নিয়ে নেব। খেয়ে দে তাড়াতাড়ি। মাইমা একজন কম দেবে আমাদের। তোমার মা। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, 9:30 বাজে। আর পাহাড়ি এলাকা তো, ওরা 8টা থেকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলতে বলছে। আমরা কালকে যেখানে ছিলাম তারা 8টার মধ্যে ডিনার কমপ্লিট করেছে, কারণ রাত্রিবেলা বেশি রাত করে ওরা থাকতে পারে না, ওই জন্যে। কিন্তু আমরা তো 8টার মধ্যে খেয়ে অভ্যস্ত না, ওই জন্য আমরা খেতে পারছি না। আর ঘুরে আসছি তো আমরা, তখন 4টে 4:30 বেজে যাচ্ছে দুপুরের খাবার খেতে। আবার সন্ধ্যেবেলার মধ্যে চা কফি দিচ্ছে। এবার যে ওইসব খেতে খেতেই না আমাদের হচ্ছে পেট ভরা রয়েছে। 9টার মধ্যে আমরা কেউ খেতে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই, এখানকার মতো নিতে চলতে হবে আমাদেরকে। তারপর আমাদের বললো যে এত তাড়াতাড়ি আমরা খেতে পারবো না, আমরা 9:30টার সময় খাবো। ওই জন্যে ওরা আমাদের কথা মতন সবার লাস্ট আমরা খেলাম। হোটেলে যা আছে সবার খাওয়া হয়ে গেছে, সবার লাস্ট আমরা খেয়ে এবার ওরা পরিষ্কার করে ফেলছে। তাই এই রুমে আজকে মেয়ে আর আমি শোবো, আর ওই রুমে মামি আর মামির মেয়ে দুজনে শুচ্ছে। আর একটা বড় রুম দিয়েছে, সেখানে 3খানা খাট আছে। সেখানে ওরা মামা, ভাগনা, তারপরে সব ওর বন্ধুরা সবাই একসাথে থাকবে। দেখলে তো সন্ধ্যে থেকে এরকম আনন্দ করছে, সবাই আনন্দ করবে, ওখানে সবাই থাকবে। ওই জন্য মেয়ে আর আমি এই রুমে শোবো। এখন বিছানা করা হয়ে গেছে মেয়ে আর আমার, তাই এখন ঘুমিয়ে পড়ছি। কালকে আবার সকাল 6টায় উঠবো, উঠে আবার রেডি হয়ে একটা অন্য হোটেলে চলে যাব। আমরা এরকম করছি, এক জায়গায় ঘুরছি, একটা সারাদিন ঘুরে রাত্রিবেলা একটা হোটেলে থাকছি, আবার সকালবেলা চলে যাচ্ছি। কালকে আবার দেখি সারাদিন ঘোরার পর কোনো হোটেলে যাব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি ভিডিওটা খুব ভালো লাগে একটু শেয়ার করে দিও। তাহলে চলো, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।